मैं वैसा इंसान नहीं हूं जो मदर्स डे पर अपनी माँ से प्यार करे और बाकी दिन उसकी तरफ देखे भी नहीं। कीर्ति बस एक बार मेरी बन जाए तो हर दिन उसका बर्थडे होगा। वो 365 दिन मेरे लिए स्पेशल होगी। नमस्कार बंधुरा, आज के আমরা কথা বলবো এক মজাদার রোমান্টিক এবং পুরোটাই এন্টারটেইনমেন্ট ভরা সিনেমা দ্য সুপার কিলারি 4, যার আসল নাম নেনু লোকাল। এই সিনেমার মুখ্য ভূমিকায় আছেন আমাদের ন্যাচারাল স্টার নানি, আর তার সঙ্গে জুটিতে আছেন কীর্তি সুরেশ। চলচ্চিত্রটি 2017 সালে মুক্তি পেলেও আজও এটি তরুণ প্রজন্মের কাছে প্রিয় এক ছবি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক রিভিউ। ছবির প্রধান চরিত্রে আছে বাপু মানে নানি, একজন মজাপ্রিয় একটু লাফাঙ্গা টাইপের ছেলে। তার কাছে পড়াশোনার চেয়ে মজা আর জীবনটা নিজের মতন করে উপভোগ করাই বেশি জরুরি। কোনো দায়িত্ববোধ নেই, প্ল্যান নেই, একেবারে লিভ ইন দ্য মোমেন্ট টাইপের জীবন। কিন্তু হঠাৎ একদিন দেখা হয় কীর্তি সুরেশের সাথে। সে সম্পূর্ণ উল্টো চরিত্রের, পড়াশোনা ভালো, ডেডিকেটেড আর জীবনের প্রতি সিরিয়াস। এখান থেকে শুরু হয় এক অদ্ভুত কিন্তু মজাদার প্রেম কাহিনী। টুইস্ট আসে যখন কীর্তির বাবুকে পছন্দ করে না। সে চাই মেয়ের বিয়ে একটা পারফেক্ট দায়িত্বশীল ছেলের সঙ্গে দেয়া হোক। বাবু কি পারবে কীর্তির বাবার মন জয় করতে? এই নিয়ে ছবির মূল কাহিনী। যদি এই কমেডি কথা বলি তো ফার্স্ট হাফে এক কথায় হাসির বন্যা। নানির টাইমিং আর ডায়লগ ডেলিভারি এমনই যে আপনি হাসতে হাসতে সিনেমা উপভোগ করবেন। এই মুভির পারফরমেন্সের কথা বলি, নানি পুরো সিনেমার প্রাণ। ওর এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, সংলাপ সব কিছু একদম স্বাভাবিক এবং বিশ্বাসযোগ্য। নানির কমেডি টাইমিং একেবারে অসাধারণ। কীর্তি সুরেশ খুব সুন্দর অভিনয় করেছেন, মিষ্টি সংযত একেবারে চরিত্রের সঙ্গে মানিয়ে গেছে। শচীন খেদকর একজন রাগভারী কড়া বাবার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। তার চরিত্র ছবির সেকেন্ড হাফে গুরুত্ব পায় এবং ইমোশনালটা খুবই ভালোভাবে দেখেছে। যদি ইমুর মিউজিকের কথা বলি, ছবির সঙ্গীত পরিচালনা করেছেন দেবীশ্রী প্রসাদ। তার তৈরি প্রতিটি গানই এনার্জি দিয়ে ভরা, বিশেষ করে রোমান্টিক গানগুলো খুবই ভালো করেছে। যদি ডাইরেকশন এবং স্ক্রিন প্লের কথা বলি, পরিচালক ত্রিনাথ রাও নাক্কিনি খুবই অসাধারণ একটা গল্পের মজার ফাস্ট পেস্ট আর এন্টারটেনিংভাবে দেখিয়েছেন। স্ক্রিন প্লে একদম সোজা, কিন্তু কোথাও বোরিং লাগে না। ক্যামেরা ওয়ার্ক, লোকেশন চোখ জুড়িয়ে যায়। ফার্স্ট হাফে একেবারেই লাইট ও হিউমারাস, আর সেকেন্ড হাফে আছে ইমোশন আর মেসেজ। নেনু লোকাল কোনো এক গভীর বা জটিল ছবি নয়, কিন্তু আপনি যদি এমন কিছু খুঁজছেন যেখানে হাসতে হাসতে সময় কেটে যাবে, যেখানে একটা মিষ্টি প্রেমের গল্প থাকবে আর থাকবে একজন ন্যাচারাল স্টারের দুর্দান্ত পারফরমেন্স, তাহলে এই সিনেমা আপনার জন্য পারফেক্ট। যদি এর প্লাস পয়েন্ট কথা বলি, নানি পারফরমেন্স, মজার সংলাপ, গান এবং বিজিএম। এবং যদি নেগেটিভের কথা বলি, গল্পে নতুন কিছু নেই, কিছু সিন একটু ওভার দ্য টপ। আমার রেটিং 5-এর মধ্যে 4। আপনি যদি এখনও নেনু লোকাল না দেখে থাকেন তাহলে আজকেই দেখে ফেলুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের রিভিউতে।